বাংলাদেশ জামাত ইসলামের নাম শুনেছেন? আমিও শুনেছি। তারা কি করে, ওই দেখবেন যে শিবিরের কিছু পোলাপান আছে না, এরা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে যায়, বিভিন্ন ভালো কাজে যায়। আবার বিএনপির বেশ কিছু ছেলেরা, যুব দলের বেশ কিছু ছেলেরা নামাজ পড়তে যায়। এটা হলো জামাতবদ্ধ কাজ। আপনি আওয়ামী জামাতের নাম শুনেছেন? আপনি শুনেন নাই না? আওয়ামী জামাতের একটা থিওরি আছে। আপনাকে এইসব শাওনদেরকে চিনতে হলে আওয়ামী জামাত থিওরি আগে বুঝতে হবে। দেখেন, ওরাও একটা জামাত ছিল। ওরা কি করতো? একসাথে জামাতবদ্ধ হয়ে মেয়েবাজি করত, একসাথে জামাতবদ্ধ হয়ে ওরা মাল খেত। আপনার শহীদ ভাইয়ের কথা মনে আছে? আপনার আবরার ফাহাদ ভাইয়ের কথা মনে আছে? জুনিয়র সিনিয়র সবাই একসাথে মিলেমিশে মাল খেয়ে তারপরে তাকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল। এটা হলো জামাতবদ্ধ কাজ। আবার ওরা যখন মেয়েবাজি করে একই সাথে করে, জুনিয়র ভাই সিনিয়র ভাই যারা করে এরা একই সাথে করে। আবার এদের নির্দিষ্ট কিছু ওই ইয়েও ছিল। এই যে আপনারা যে শাওন টাউন কাদের নাম বলেন, শাওন, মাহিয়া, মাহি, এদের ব্যাপারে আমার কিছু পোলাপান আছে। তো এরা আবার ভালোর মাঝে বেশ কিছু পুংটাও আছে। এদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এদের আসলে কাস্টমারের সংখ্যা কত হতে পারে। তো বললো যে আওয়ামী লীগের সময়ে এদের কাস্টমার এই পরিমাণ ছিল। ওই শেখ মুজিবুর রহমান 7ই মার্চে একটা ভাষণ দিছিল না, ওখানে যে পরিমাণ লোক ছিল, এই সব মেয়েদের কাস্টমার ঠিক ওই পরিমাণ ছিল। এখন আপনি বুঝেন তো, এই কি করলো, আওয়ামী লীগ তো চলে গেল, সেই সাথে সাথে দামি দামি কাস্টমারগুলো, এই পোলাপানগুলো তাদেরকে ভাগাই দিল। আমার তো মনে হয় এরা জুলাই সিডিআই বলছে, এটা তো অল্প বলে ফেলছে। এরা প্রতি রাত্রে এই জুলাইয়ের পোলাপানকে অভিশাপ দেয়। দেখেন, কোন রকম কোনো পরিশ্রম ছাড়া, বিনা পরিশ্রমে হাজার হাজার লক্ষ কোটি টাকা এরা কামাই করেছে, রোজগার করেছে, বিভিন্ন দেশে ঘুরে বেড়াইছে, লাক্সারিয়াস জীবনযাপন করছে। এদেরকে যে আপনারা এই যে কাস্টমারগুলো দেশ থেকে ভাগাই দিলেন, এরপরেও আপনারা তাদের বিরুদ্ধে আবার মামলা করতেছেন, একটু তাদের যে মনের যন্ত্রণাটা সেটা তো মিটাতে দিবেন মিনিমাম, তাই না? আপনারা যে জুলাইতে এদের কত বড় ক্ষতি করছেন আপনারা বুঝতে পারতেছেন না। এই জন্য আমার মনে হয় যে এদেরকে একটু কথা বলার সুযোগ দেন, মনের যন্ত্রণাটা এরা একটু প্রকাশ করুক। আমরা এরকম অনেকের নাম জানি। দেখেন, গত 5 বছরে এই যে মিডিয়ার এই জগৎটাতে কোনো কাজ হয় না, এরকম অনেক নায়িকার লিস্ট আমার কাছে আছে। কিন্তু প্রতি 2 মাস পর পর এদের একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়। কি কাজ করছে নিজেও জানে না। দেখবেন অনেকের এই গলার কাছে কুকুরের মতো কামড়াইছে, এটাকে আবার লাভ বাইট না কি যেন বলে ইংরেজিতে। ওই পিঠে কামড়ের দাগ, এটাতে আবার লাভ বাইট বলে। এই লাভ বাইটের প্রতিযোগিতা নিয়েও এরা বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে এবং মিডিয়াতে প্রকাশ্যে বলতেছে যে আমরা লাক্সারিয়া জীবনযাপন করি, আমার শাড়ির দাম এত, আমার গহনার দাম এত। এটা তো তাদের রুটি রুজি। এটা আমি বললে পরে তারা বন্ধ করে দিবে? কিংবা যদি সরকারকে এখন বলি যে এদের ইনকামের উপর ট্যাক্স ধরেন, সরকার সেটা করতে পারবে? বরং যারা বেশ্যা লীগ আছে তাদেরকে বেশ্যাবৃত্তি করতে দেন। আপনারা দেখেছেন না, কিছুদিন আগে হিন্দু লীগ, অল্প কিছু হিন্দু যারা আসলে হিন্দুত্ববাদ চরম উগ্রপন্থা নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, আমরা তাদেরকে কিছু বলেছি? আমরা শুধু দেখেছি যে এরা সংখ্যায় কত। এই যে এখন যারা বেশ্যা লীগ আছে, আমরা জানি যে এরা সংখ্যায় কত। একজন কথা বললে তার সাথে আরেকজন বলবে, এরকম 5-10 জন, 15 জন, 20 জন। এটা নিয়ে মামলা মোকদ্দমা কিংবা এটা নিয়ে মুখ খারাপ করার, এটাতে কিছু করার দরকার নাই। এরা এমনিতেই থেমে যাবে। দেখেন, যে ব্যক্তিটা, যে মহিলাটা বেশ্যাবৃত্তি করে সারা জীবন, তার সেই জীবনে কি করে জানেন? রাস্তার পাশে একটা দোকান দেয়, দোকানের পাশে আবার একটু ওই বাথরুম করে রাখে। মানুষ যাওয়ার সময় গালি দেয় বেশ্যা বলে। এই গালিটা শুনে ওর আবার খুব মজা লাগে যে যাক, কিছু না হোক, একজন মানুষ তো আমাকে বেশ্যা বলে গালি দিল। এখন আপনি কি ওই দোকানের পাশ দিয়ে যাইতে যাইতে দৈনিক তাকে গালি দিয়ে খুশি করার চেষ্টা করবেন? আমি তো করব না। এই যে এরা অনেকেই এখানে দেখলাম ছবি টানাইয়ে, ওই শাওনের ছবি টানাইয়ে সেখানে নাকি জুতা পিটা করতেছে। আমাকে বলছিল আসার জন্য, আমার আসলে রুচিতে বাড়ছে। আমার আসলে সর্বনিম্ন দামের জুতাটাও আমি তাকে মারতে চাই না। তারা এমনিতেই কয়দিন চিৎকার চেঁচামেচি করে এমনিতেই থমকে যাবে। বরং এদের ব্যাপারে আমার মনে হয় যে জুলাই সংশ্লিষ্ট যারা আছে কোনো রকম কোনো ব্যবস্থা নিয়ে না নিয়ে শুধু একটা মাস একটু অপেক্ষা করেন, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে।